الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মাওলানা খুব মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا کشف الدجى بجماله صلو علیہ ہمارا دین و مذہب آپ کا عشق کی اور محبت ہے ہمارا ذکر ہے صلی علی اور فکر ہے صورت کا بلغ العلا کشف الدجى بجماله صلوا علیہ صورت یوسف بیداری حکمت لقمان ماں قاری قرآن باری اے دل شاد مان ماں بلغ العلا
كشف الدجى بجماله صلوا عليه وآله সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম তার তৌফিক দিলেন কে যে মহান মনিব দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার বলার শ্রবণ করার নামাজ পড়ার নিয়তে আদায় করার আশার তৌফিক দিলেন তিনি কে সরওয়ারে কায়নাত সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রওজায়ে আতহারে আমরা সালাতু সালাম পাঠিয়েছি আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সালাতু সালামকে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দেয় আমিন আর জোরে বলি আমিন আমিন প্রিয় মুসলিম ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বেশি বাড়া ডালা নাই বোধহয় আপনারা নাকি না চেহারা কালো করে রাখছেন কেন হাসাবার মালিক কে আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ এই যে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বললাম এটা অন্তরের মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ যে বললাম আলহামদুলিল্লাহর মালিক কে আল্লাহ যেই জিহ্বা দিয়ে বললাম সেটার মালিক কে আল্লাহ যেই ভাষা দিয়ে বললাম সেই ভাষার মালিক কে আল্লাহ আমরা তো খালি আব্দুল্লাহ আমরা কি খালি আব্দুল্লাহ আমরা একটাই পরিচয় আমরা গোলাম কার আল্লাহ আমরা আল্লাহ পাকের গোলাম আর আল্লাহ পাক তিনি হচ্ছেন আমাদের মালিক তিনি হচ্ছেন আমাদের মনিব যেদিকেই ঘোরাফেরা করি না কেন সব ঠিক থেকে ঘুরে ঘুরে কার দিকে যাওয়া লাগবে তখন আল্লাহ পাকের দিকে যাওয়া লাগবে প্রিয় ভাইরা আমার মিশরে একবারে ওই যে ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকছিলাম কফি খাবো মনে করে তো ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি যে নিচে একটা লেখা আছে মান খাফা শাইআন হারাবা মিনহু যে ব্যক্তি কোনো একটা জিনিসকে ভয় পায় সে ওই জিনিসটা এড়াইয়া চলে এই রাস্তায় সাপ আছে বাঘ আছে ব্যাঘ্র আছে অন্য রাস্তায় যায় যেরকম ঠিক না এড়াইয়া চলে ওয়ামান খাফাল্লাহা হারাবা ইলাইহি দ্বিতীয় লাইন লেখা আছে আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে কিন্তু আল্লাহ পাককে এড়িয়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কার দিকে আগাচ্ছি আল্লাহ পাকের দিকে কোনো সন্দেহ আছে ভাই কোনো সন্দেহ নাই প্রিয় মুসল্লি ভাইরা আমরা বিগত কয়েক জুমা যাবত মানুষের ইজ্জত শান মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম মনে আছে আপনাদের ধারাবাহিক আলোচনা ধারাবাহিক বয়ান মানুষকে আল্লাহ পাক কতটুকু ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন কয়েক জুমার আলোচনার ধারাবাহিকতায় এসে আমরা পৌঁছাইছিলাম যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সৃষ্টির সেরা বানিয়েছেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন আকল দান করেছেন বিবেক দান করেছেন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইচ্ছা হলে ঈমানদার হও আর ইচ্ছা না হলে বেঈমান হয়ে যাও আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপরে কোনো জোর জবরদস্তি করি না ঈমানদার হলে জান্নাতে যাব আর বেঈমান হলে কোথায় যাবে জাহান্নামে চলে যাওয়া লাগবে এরপরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে নবী পাঠাইছেন রাসূল পাঠাইছেন সুবহানাল্লাহ কোন না ফেরেশতার ভিতরে এগুলি আছে জিনের ভিতরে এগুলি আছে অন্যান্য প্রাণীর জগতের ভিতরে কি এগুলি আছে একটাও নাই কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আয়াত কার মোল্লা না আল্লাহ এটা জোরে কর না কার আয়াত আল্লাহ পাকের আয়াত আল্লাহ পাকের নাম নিতে আপনাদের ভয় টয় লাগে মনে হয় আকাশের মালিক জমিনের মালিক সবকিছু মালিক আল্লাহ পাক এজন্য সব জায়গায় আল্লাহ চালু করতে হবে এটার নাম ইমানদার এটার নাম কি ইমানদার আর কোথাও আল্লাহ মানবেন কোথাও আল্লাহ মানবেন না
ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন না, পারিবারিক জীবনে মানবেন, অর্থনৈতিক জীবনে মানবেন না, অর্থনৈতিক জীবনে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। আমাদের আল্লাহ এরকম অর্ধেক মার্কা আল্লাহ নয়। আল্লাহু আকবার বলেন। ইসলাম কোনো অর্ধেক নয় যে আপনার জীবনে অর্ধেক দিল আর অর্ধেক দিল না। আল্লাহ কোনো অর্ধেক নয় যে আপনার অর্ধেক খান বডি বানাইছে, যে কোমর থেকে শুরু করে মাথা পর্যন্ত অর্ধেকটা বডি আল্লাহ তাআলা বানাইছে আর বাকি অর্ধেকটা শয়তানে বানাইছে। ব্যাপারটা কি এরকম? নাউজুবিল্লাহ কবেন না? যে 16 আনা বানাইছে কে? আল্লাহ তাআলা 16 আনা বানাইছেন। তাহলে 16 আনা আনুগত্য, 16 আনা ইবাদত, 16 আনা গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ আর জিন আমি সৃষ্টি করেছি। কে করেছেন? আমি সৃষ্টি করেছি। কেন জানো? এরা গোলামি করবে, আনুগত্য করবে, ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ পাকের। প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলিকে আল্লাহ পাক এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। জান্নাতে সৃষ্টি করার পর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর আদম আলাইহিস সালামের সহধর্মিণী নাম কি? মা হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে রাইখা দিলেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রাইখা দিলেন। রাইখা তাদেরকে টেস্ট করা আরম্ভ করলেন, পরীক্ষা নেওয়া আরম্ভ করলেন। কে? আল্লাহ পাক। এবার শয়তান আসছে। শয়তান আইসা তাদেরকে কি করলো? ধোঁকা দিল। এর আরো আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কি বললেন? যে এই ফেরেশতারা আদম আলাইহিস সালামরে সিজদা করো। কারে সিজদা করো? উসজুদু লি আদম। আদমরে সিজদা করো। তাহলে এবার দেখেন, আদম উত্তম না ফেরেশতারা উত্তম? আদম আলাইহিস সালাম উত্তম। এইজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামরে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। সিজদা একটা করলো না, ওইটার নাম কি? আর জোরে কোন নাম কি? ইবলিস শব্দের অর্থই হলো চির নিরাশ, চির হতাশ। কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, সুযোগ পাবে, এতটাই নিরাশ, এতটাই হতাশ যে সে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও সকল পয়গাম্বর 1,02,24,000 নবী দেখার পরেও, ছোট বড় 104খানা কিতাবের দাওয়াত পাওয়ার পরেও সে ঈমান আনবে না। তাহলে এবার চিন্তা করছেন কতটা হতাশ? আদম আলাইহিস সালাম আগে না ইবলিস আগে? আগে কে? ওই আদম আলাইহিস সালাম। আগে কে? ইবলিস। ইবলিস বহুত আগে, আরো বহুত আগে ইবলিস। কিন্তু ইবলিস এত কিছু পাওয়ার পরেও ঈমান আনবে না। প্রিয় ভাইরা আমার, এই ইবলিস বলল আমি সিজদা করব না। কেন করব না? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস যেটারে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, সুবহানাল্লাহ না? আদম আলাইহিস সালামরে। কারে? আদম আলাইহিস সালামরে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। এই আদমকে তুমি কেন সিজদা দিলে না? কারণটা কি? কোন জিনিস তোমাকে নিষেধ করলো? কেন তুমি সিজদা করো নাই? এবার ইবলিস কিছু আর্গুমেন্ট পেশ করলো। যেরকম কি পেশ করলো? কিছু আর্গুমেন্ট পেশ করলো, যুক্তি পেশ করলো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো কি দিয়া? মাটি দিয়া। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। কাজেই আনা খায়রুম মিনহু, আমি ওই আদম থেকে উত্তম। এটাতে বুঝিয়ে দিলেন বরং আদমরে বলেন আমারে সিজদা করার জন্য। যেরকম নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলার সামনে এসে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাইরের আওয়াজটায় ডিস্টার্ব করে, বাইরে পারলে এটা বন্ধ করে দিতে পারলে ভালো। জুমার দিন জুমার নামাজ হচ্ছে, মসজিদের সাথে এত বড় মেশিন চালাইলে মসজিদের মুসল্লিদের ডিস্টার্ব হয়, ক্ষতি হয়। তো আমি আপনাদেরকে বলছি, এবার ইবলিস বলল, কি বললো? কত আমি তার থেকে উত্তম। ওরে বলেন আমারে সিজদা করতে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ইবলিস আর্গুমেন্ট পেশ করলো, যুক্তি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন
যুক্তির তিনি ধার ধারেন না। ইবলিস বুদ্ধি খাটাইলো, বুদ্ধিজীবী হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। কি দান করলেন? যেরকম কি দান করলেন? জ্ঞান দান করলেন। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকার করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। শুধু অমান্য করলো ব্যাপারটা এরকম না, আল্লাহ পাকের হুকুম তো অমান্য করলেই ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো, আল্লাহ পাকের সাথে অহংকার করলো। যেরকম নাউজুবিল্লাহ। এই যে অস্বীকার করলো আর অহংকার করলো, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। সবাই সিজদা করলো। প্রিয় ভাইরা আমার, এই পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি যে জান্নাতের জগতে, সাত আকাশের ঊর্ধ্ব জগতে মানুষের আদমের সম্মানটা কদ্দুর। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি বস্তু জগতে মানুষ শ্রেষ্ঠ, না ঊর্ধ্ব জগতেও মানুষ শ্রেষ্ঠ? ঊর্ধ্ব জগতেও মানুষ, মানবতা এটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে সবাই সিজদা করলো। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইবলিসকে বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখান থেকে বেরিয়ে যা, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকবি। কি হয়ে থাকবি? অভিশপ্ত হয়ে থাকবি। এবার ইবলিস বলবে আল্লাহ তাআলা, এই যে এত বছর ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস। এবার ইবলিস বললো যে আল্লাহ তাআলা, এত বছর তোমার ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, এর বিনিময়ে কি কিছু পাওয়া যাবে না? বিনিময়ে কিছু দিবে না? আল্লাহ পাক বলেন ইবলিস কি চাস বল, বিনিময় তোর দুনিয়ার বিনিময় দুনিয়াতেই যা যা দরকার দিয়ে দেবো, পরকালে জাহান্নাম ছাড়া কোনো গতি। আল্লাহ তো কারো উপর জুলুম করেন না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব কারো উপরে তিনি অন্যায় জুলুম অবিচার করেন না। আল্লাহকে চাস কি বল? কই যে আল্লাহ, এই যে আদমকে সিজদা না করার কারণে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, ঈমান ধ্বংস হয়ে গেল, ঈমান আমল সব ধ্বংস হয়ে গেল, আমও গেছে সালাও গেল। এই আদম সন্তানরা দুনিয়াতে থাকবে কয়দিন? এরা তো কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাইলে তুমি আমারে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তাইলে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে করে এই আদম সন্তানগুলিরে ধোঁকা দিয়া তুমি চাইবা জান্নাতে নিতে, আর আমি ধোঁকা দিয়া দেখবো কেমনে তুমি আদম সন্তানরে বেহেশতের মধ্যে ঢুকাও। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যা, এটা তোরে দিলাম, এটা তোরে দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, কিয়ামত পর্যন্ত হায়াত তোকে আমি দিয়ে দিলাম। আর চাস কি? এবার আদম সন্তান আদম এর বিরুদ্ধে টিকে থাকার জন্য ইবলিস বলতেছে আল্লাহ, তোমার কাছে আমার দ্বিতীয় দরখাস্ত, দ্বিতীয় আবেদন, আমি যে শয়তানি করব, আদম সন্তান এই স্বামী স্ত্রী ঝগড়া বাজাবো, মারামারি কিলাকিলি লাগাবো, বাপ ছেলে ঝগড়া মারবে, সন্তান মা বাপরে মাইরে ফেলাবে। এরকম হচ্ছে না দুনিয়াতে বর্তমানে? ছেলে মা বাপরে মাইরে ফেলায়। যেরকম নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে ঝগড়া বাজাবো, স্বামী স্ত্রী ঝগড়া বাজাবো, বাপ বেটায় ঝগড়া বাজাবো, কিলাকিলি মারামারি হানাহানি কাটাকাটি, যা যা দরকার সব আমি করবো, কারণ আমার দরকার হলো জাহান্নামে ঢুকানো। এই ঝগড়া বাজাইতে গিয়া যদি আমি তাদের বাড়িতে যাই, যে স্বামী স্ত্রী কথা বলতেছে, মাঝখান দিয়ে ঝগড়া বাজাই দেব, তারপরে বাপ বেটার মধ্যে ঝগড়া বাজাই দেব, ঝগড়া বাজাইতে যদি আমি যাই আর সবাই যদি আমারে দেখে, এই তো ইবলিস চলে আসে, এই তো ইবলিস চলে আসছে, মাত্র ঝগড়াটা লাগাই দিবে, বাজাই দিবে। এবার ওরা যদি আমারে দেখে ফেলায়, তাইলে তো সর্বনাশ, আমি ঝগড়া বাজাইতে পারবো না, লাঠি দিয়ে ঠ্যাঙাইয়া আমার বাড়ি ছাড়া করবে। সেরকম ঠিক কিনা? এবার আল্লাহ বলেন ইবলিস তো চাস কি? আমি দুনিয়ার যত শয়তানি বাদরামি আগাম কুগাম যা করব সবগুলিতে আমি নেতৃত্ব দেব, কিন্তু তোমার আদম সন্তানেরা, আদমের গোষ্ঠীরা আমার যাতে না দেখে এই ব্যবস্থাটা তুমি করবা। আচ্ছা কত দেখি, এই যে দাবিটা, এটা কি শুধু ইবলিসের, না দুনিয়ার সব চোর বাটপার ডাকাতের একই দাবি? যেরকম ঠিক কিনা? যারা দেশের টাকা পাচার করেছে, জনগণের টাকা পাচার করেছে,
তাদেরও কিন্তু একই দাবি, যেরকম ঠিক কিনা? পার্থক্যটা হলো ওরা হইলো জিন শয়তান আর ওরা হইলো মানুষ শয়তান, যেরকম ঠিক না? তবে হ্যাঁ, জিন শয়তান যদি কারোর আক্রমণ করে, এই জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচাবার জন্য আপনি আলেমের কাছে গেলেন, আমের সাহেবের কাছে গেলেন, কারি সাহেবের কাছে গেলেন, দোয়া দুরুস পড়লো, সূরা কেরাত পড়লো, আপনার ফু দিয়ে দিল, জিন শয়তান দূরে চলে গেল। তো আমার বাবা একদিন আমারে বলছিল, শোনো, ওই জিন শয়তানে আক্রমণ করলে, দোয়া দুরুস করলে, জারফু করলে, কোরআনিক চিকিৎসা দিলে এটা কি হয়ে যায়? এটা চলে যায়, পালিয়ে যায়। তবে মানুষ শয়তান বড় মারাত্মক। মানুষ শয়তান যারা আক্রমণ করবে, তারে যদি তুমি, আমার বলছে বাবা, তারে যদি তুমি গোটা সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, নাস, ফালাক এগুলি নয়, 30 পারা কোরআন খতম কইরা যদি তারে ফুয়াও, যার ভোগ করো, মানুষ শয়তান যারা আক্রমণ করছে, তারে তুমি মানুষ শয়তান থেকে বাঁচাইতে পারবা না। এখন দেখেন না, মানুষ শয়তান দেশে থাকতো শয়তান, বিদেশে গিয়েও যেরকম ঠিক কিনা? দোয়া দুরুস কালেমা জিকির আজকাল তসবিহ তালিল সব কি এগুলি? কি এগুলিতে কোনো কাজ হচ্ছে? যেরকম কাজ হচ্ছে, কাজ হয় না, কারণ এগুলি হইলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান দেখেন না, মাঝে মাঝে এমন কাম করে, এমন কথা কয়, এমন কাম করে যাতে করে কেউ টের না পায়, কেউ যাতে না দেখে। তাহলে দুই শয়তানের দাবি এক না ভিন্ন? দাবি একেবারেই এক, কিন্তু আল্লাহ পাকের কুদরতরা বুঝে না, তোমরা গোপনে গোপনে যা করো আমি সব প্রকাশ করে দেবো। এই জন্য একের পর এক ফোন করো, প্রকাশ হয়ে যাচ্ছে, যেরকম ঠিক কিনা? কে করায়? করায় কে? আমি এটা বুঝাবার উদ্দেশ্য হলো, সব শয়তানের দাবি, আমি আকাম কুকাম করবো, চুরি করবো, ডাকাতি করবো, খুন করবো, গুম করবো, আয়নাঘর বানাবো, তারপর টর্চার সেল বানাবো, কেউ যাতে এটা না বুঝে, যেরকম ঠিক কিনা? এই যে ইবলিস শয়তান এটা বললো যে আল্লাহ, আমি আকাম কুকাম যা আছে সব করব, কিন্তু আল্লাহ আমারে যে কেউ না দেখে। দেখলে কি আছে? খবর আছে, খবর আছে দেখে। এই জন্য আমারে যেন কেউ না দেখে, আল্লাহ কই যা, এটাও দিলাম। আর দাস কি কই যে আল্লাহ, আমার লাস্টলি এন্ড ফাইনালি আমার সর্বশেষ দাবি হলো, এই যে আমার তো কিছু ছেলেসা মুন্ডা দল বল কর্মী টর্মী আছে, সন্তান সন্ততি এগুলি আছে, নাতি বুদ্ধি সদ্য করছি আছে নাকি নাই? তা আমার তো এগুলি আছে। তা আমি যে তোমার এই যে শয়তানি করবো কিয়ামত পর্যন্ত, এই শয়তানে টিকে থাকাবার জন্য আল্লাহ, আমি তো রিজিকের মালিক না, খাবার তো আমি বানাই না, আমি তো খাবারের মালিক না, খাবারের মালিক রাজ্জাক, রিজিক দাতা হইলে তো তুমি। আল্লাহু আকবার। আমি আজীবন তোমার বিরোধিতা করব, আমার দল বল নিয়ে বিরোধিতা করব, আর তুমি কিন্তু আমার খাবার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে গো? আল্লাহ, তুমি কিন্তু আমার খাবার দাবার দেওয়া লাগবে। আল্লাহ কয় যা, আমার বিরোধিতা করবি, আমি তোর বিরিয়ানি খাওয়াবো, আমার খাবার দেবো, যা যা খাবার খাইতে চাস সব খাবার আমি তোর দিয়ে দিলাম। এই কথা বলে এবার ইবলিস, আগে ছিল আজাজিল, ফেরেশতাদের লিডার, শিক্ষক, টিচার, আর এখন হয়ে গেছে ইবলিস। এখন হয়েছে কি? ইবলিস। এবার ইবলিস থেকে আদম আলাইহিস সালামকে সে দুশমনি শুরু করলো, শত্রুতা শুরু করলো। যত শত্রুতা করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস শুনে রাখো, এত এত দাবি তোমার, তোমার দাবিতে বোঝা যায় আদম সন্তান সব তুমি জাহান্নামে নিয়ে যাবা। তবে ইবলিস শুনে রাখো, আমার আদমের কোন সন্তান যদি কোন একটা শয়তানের ধোঁকায় পড়ে, তোমার ধোঁকায় পড়ে, তোমার দলীয় কর্মীদের ধোঁকায় পড়ে, একটা আদম সন্তান যদি একটা গুনাহের কাজ করার নিয়ত করে, সঙ্গে সঙ্গে আমি তার আমল নামায় গুনাহ লিখবো না। সুবহানাল্লাহ বলেন। তার আমল নামায় আমি গুনাহ লিখবো না। তবে যদি কোন বনি আদম মনে মনে নিয়ত করে, কল্পনা করে, আমি একটা ভালো কাজ করব, ভালো কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমি তার নামায় আমলে একটা সওয়াব লিখে দেব। আর এই ভালো কাজ যখন করা হয়ে যাবে, ওই এর আগে খারাপ কাজের নিয়ত করেছিল, গুনাহ লেখি নাই, ওই খারাপ কাজ যদি বাস্তবেই সে করে ফেলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই
ওই খারাপ কাজের বিনিময়ে তার আমল নামায় একটা খারাপ কাজের বিনিময়ে, পাপের কাজের বিনিময়ে একটা মাত্র গুনাহ লিখব। আর ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তো সব লিখলাম। এবার বাস্তবেই যদি ভালো কাজটা সে করে ফেলে, তাহলে আমি রব্বুল আলামিন তার আমল নামায় ওই কাজের বিনিময়ে একটা সওয়াব শুধু লিখবো না, কমপক্ষে 10 দিয়ে গ্রেস মার্ক লাগাইয়া দিয়া সঙ্গে সঙ্গে তার সওয়াবকে 10 গুণ বাড়াইয়া লিখে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি একখান ভালো কাম করবে, কয়খান কন্ত? একটা ভালো কাজ যে করবে, আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিবেন। আর আল্লাহ পাক যদি আরো বেশি খুশি হয়ে যান, আরো বেশি রাজি হয়ে যান, শুধু 10 গুণ না, 10 থেকে শুরু করে 700 গুণ সওয়াব পর্যন্ত আল্লাহ পাক লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার ইবলিস বলল যে আল্লাহ, উপায় নাই, এমন ভাবে আমি ধোঁকা দেব ওরা জাহান্নামে না যেয়ে বাঁচতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে ইবলিস, তুমি তো তোমার চেষ্টা করবা, তবে হ্যাঁ শোনো, আমার এমন কিছু বান্দা আছে, বিশেষ বান্দা, খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। আমার এমন কিছু বিশেষ বান্দা আছে, বিশেষ গোলাম আছে, খাঁটি বান্দা আছে, তাদের ব্যাপারে শুধু ধোঁকা দেওয়া থাক দূরের কথা, ওদের নাম শুনলেই 14 কিলো দূরে থাকবা। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেই ইবলিস 14 কিলো দূরে। যেরকম ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, বয়ান করছেন। এই সময় হুজুর দেখলেন, নবীরা কিন্তু শয়তান দেখতো। কারা? আমরা দেখি না। কারা দেখতেন? নবীরা শয়তান দেখতো, নবীরা জিন দেখতো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বয়ানের মাঝখান দিয়ে তিনি দেখলেন ইবলিস শয়তান দৌড়ে পালায়। হুজুর বললেন, সাহাবীরা এদিক সেদিক তাকাইয়া দেখো কিনা, আমার তো খুব সন্দেহ লাগতেছে। আমার মনে হয় খাত্তাবের বেটা হযরত ওমর মনে হয় আমার দরবারে আসতেছে, এটা দেখা ইবলিস দৌড়ে পালাইতেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, যে রাসূলুল্লাহ, ওই তো ওমর আসতেছে। সুবহানাল্লাহ। ওই তো হযরত ওমর আসতেছে। রব্বুল আলামিন শুনাইয়া দিলেন, ইবলিস রে, আমার একান্ত খাঁটি গোলাম যারা, খাঁটি বান্দা যারা, তাদেরকে ধোঁকা দেওয়া থাক দূরের কথা। ইন্না ইবাদি লাইসা আলাইকা আলাইহিম মিন সুলতান। আমার খাঁটি গোলাম যারা, তাদের ব্যাপারে তোমার কোনো নেতৃত্ব, তোমার কোনো কর্তৃত্ব চলবে না। আল্লাহু আকবার বলেন। মরণের সময় যতই ধোঁকা দাও, এই ইবলিস মানুষকে কবরেও ধোঁকা দেয়। কোথায় ধোঁকা দেয়? ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করে মার রাব্বুকা, তখন ইবলিস একটা সুরত ধরে বলে, কয় বল ওইটা আল্লাহ, ওইটা তো রব। যেরকম নাউজুবিল্লাহ। ওই ধোঁকা থেকে কেউ বাঁচাইতে পারবে? দুনিয়ার কোন পুলিশ, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, র‍্যাব কেউ বাঁচাইতে পারবে? কে বাঁচাইবে? কে? আল্লাহ পাক বলেন, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। এখান থেকে মানুষের ইজ্জত, সম্মান, মান, দাম বাড়ছে না কমছে? কত অনেক বেড়ে গেছে। কারণ যেখানেই শত্রুতা, যেখানেই বিরোধিতা, সেখানেই লাফাইয়া লাফাইয়া বেড়ে যায় জনপ্রিয়তা। সুবহানাল্লাহ। অতীতে আমরা দেখেছি, যত আলেমের যত বেশি বিরোধিতা হয়েছে, কাফের, বেদীন, ইহুদি, মুশরিক, মুনাফিকরা যত আলেমের যত বেশি বিরোধিতা করেছে, ততই তাদের জনপ্রিয়তা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ পাক জনপ্রিয়তা বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক যে জনপ্রিয়তা বাড়ায় দিয়েছেন, এই জনপ্রিয়তার জ্বালা তাদের সহ্য হয় নাই। এই জন্যই কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। যেরকম ঠিক কিনা? তো এটা কইরা লাভ হয়েছে না লস হয়েছে? যত টাকা পাচার করেছ, যত টাকা বাজেট করেছ, 70 বছরের সবগুলি বাজেট এক জায়গায় করো, পাচারকৃত লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার এক জায়গায় করো, একটা মানুষের পিছনে সবগুলি খরচ করো, ব্যয় করো। আল্লামা সাঈদী তাকদুরের কথা, উনার ঠ্যাঙ্গের সমানও, পায়ের সমানও একজন বানাইতে পারবে না। পারবে বানাইতে? কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন এরা পারবে না। কেন পারবে না? ওয়াদা কা আল্লাহ
আল্লাহ পাক কোরআনে বলেছেন, দেখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সূরা ইউনূসের ৫৫ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলুন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট রহমত, মহব্বত, ভালোবাসা, দয়া, করুণা, যে কোরআনের মতো একটা কিতাব তোমরা পাইছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন রাসূল তোমরা পাইছো। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখন নাই, কোরআন আছে। এবার ইজ্জত, শান, মান, মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন দুনিয়ায় নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এই নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম, আলেমরা এখন আছে। আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওরা 14 গোষ্ঠী মিলা যা জমা করছে, যা পাচার করেছে, যা কিছু চিট করেছে, গোটা দুনিয়াবাসী একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত বর্তমান সহ গোটা দুনিয়াবাসী যা কিছু জমা করেছে, যা কিছু চিট করেছে, যা কিছু পাচার করেছে, যা কিছু খেয়েছে, সবগুলি যদি এক জায়গায় করা হয়, কোরআনুল কারীম আর কোরআনওয়ালারা তার সবগুলো ধন সম্পদ থেকে আরো অনেক বেশি উত্তম। ওয়াদা কি আমি মোল্লার? কার এটা ওয়াদা? এটা আল্লাহ পাকের ওয়াদা। প্রিয় ভাই সব, রাগটা করতেছেন না তো আপনারা? ওরে দেখেন, রাগটা করে আবার বদদোয়া দেন না যেন। প্রিয় ভাইরা আমার, হক কথাগুলি বলতেই হবে ভাই, হোক আর প্রয়োগ যেভাবেই হোক না কেন, হক কথা বলতেই হবে। কারণ হক কথা বললেও মরতে হবে, না বললেও মরতে হবে, জেলখানায় গেলেও মরতে হবে, ঘরে থাকলেও মরণ থেকে পালানো যাবে, মরণ থেকে পালানো যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ থেকে আপনি কাউরে ফিরে দিতে পারবেন? বাঁচাইতে পারবেন? পারবেন না। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উর্দু জগতে 7 আকাশের উপরে জিন, ফেরেশতা, ইবলিস 14 গোষ্ঠী একসাথে কইরা আমি আদম আলাইহিস সালামের পাওয়ার বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। পারছে বিজ্ঞানীরা এই তথ্য আমাদেরকে দিতে পারছে? যেরকম না পারছে? বিজ্ঞান মানুষ সম্পর্কে কি তথ্য দিয়েছে? কখনো বলেছে মানুষ পশু, কখনো বলেছে মানুষ কীট পতঙ্গ, কখনো বলেছে মানুষ সেক্স সর্বস্ব, কখনো বলেছে মানুষ পেট সর্বস্ব। সেক্স আর পেট সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। যেরকম নাউজুবিল্লাহ। আবার মিস্টার দারুন সাহেব এসে বলল, দূর মিয়া, মানুষ তো কিসের সেক্স, কিসের পেট, কিসের প্রাণী, কিসের কি, মানুষ তো আসলে মানুষই না, তার আবার চাহিদা কিসের? ওরা হইল বানরের গোষ্ঠী, কিউরিও রেগুলেশন। যেরকম ঠিক কিনা? এগুলি ওরা বলে নাই। অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক মানুষদেরকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, একটু ভালো করে খেয়াল করেন। বানালাম তো আশরাফুল মাখলুকাত, জন্ম হলো দুনিয়ায়, কাপড় লাগায় দিলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। ও আদম সন্তানেরা শোনো, তোমাদের জন্য, তোমাদের ঢাকার জন্য আমি তোমাদের জন্য পোশাক আশাকের ব্যবস্থা করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকবার জন্য। সুবহানাল্লাহ। কুকুরের জন্য এই ব্যবস্থা আল্লাহ করেন নাই, সাপ বলেন, বাঘ বলেন, তাদের জন্য এই ব্যবস্থা করেন নাই। কারণ মানুষ তো হলো বনি আদম, আশরাফুল মাখলুকাত। এই জন্য আল্লাহ পাক মানুষের জন্য পোশাক আশাকের ব্যবস্থা যিনি করেছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? তিনি এই ব্যবস্থাটা এত সুন্দর করে করলেন। আম, তাল, বেল, কলা যা আমরা খাই, সবগুলিকে এই ফল ফলাদি, খাবার দাবার, দুনিয়াতে যা কিছু আছে সবগুলিকে আল্লাহ পাক কাবার করেছেন। যেরকম সুবহানাল্লাহ।
তালকে কাভার করেছেন, কাভার করে দিয়ে আছে নাকি নাই? কলা, বেল, প্রত্যেকটা ফলকে কাভার করেছেন। আপনাদের বাসা বাড়িতে যখন কোনো ভদ্র নম্র মেহমান আসে, তখন আপনারা খাবারগুলি খোলামেলা না নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে খাবার নিয়ে যান। হোটেল থেকে পার্সেল নেবেন, রেস্টুরেন্ট থেকে রেস্তোরাঁ থেকে পার্সেল নেবেন, খোলামেলা নেন না, সুন্দর করে কভার দিয়া প্যাকেট করে ওইটার উপরে আবার সুন্দর করে লাল নীল কাগজ লাগাই দেওয়া হয়, আবার উপর দিয়ে সুন্দর করে আরেকটা প্যাকেট দিয়ে আরেকটা ব্যাগ দিয়ে দেওয়া হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শোনো আদম সন্তানেরা, আরে তোমরা তো আমার আশরাফুল মাখলুকাত, সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের জন্য দুনিয়াতে যত খাবার দাবার ব্যবস্থা আমি করেছি, প্রত্যেকটা খাবারকে আমি আল্লাহ পাক কভার করে তোমাদেরকে মেহমান হিসাবে তোমাদের সামনে আমি আল্লাহ পাক প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন কারবার? দেখছেন গরু? প্রিয় ভাইরা আমার, গরু দেখছেন না? গরু, আচ্ছা কম দেখি, গরু যখন খাবার খায় হাত দিয়ে খায় না মুখ দিয়ে খায়? মুখ দিয়ে খাবার খায়। পশু, বিভিন্ন পশু, কুকুর, শুকর, শ্রীগাল, বিড়াল, যা যারা খাবার খায় হাত দিয়ে না মুখ দিয়া? মুখ দিয়ে খাবার খায়। এবার মানুষের দিকে একটু তাকান তো, মানুষ যখন খাবার খায় তখন কি গরুর মতো খাবার খায়, বিড়ালের মতো খাবার খায়, শ্রীগালের মতো খাবার খায়? মানুষ যখন খাবার খায়, আল্লাহ পাক বলেন তোমার শ্রেষ্ঠত্ব বজায় রাখবার জন্য দুইটা হাত লাগাই দিলাম। সুবহানাল্লাহ। কয়টা হাত? খাবার যখন খাবা, আম খাবা, তাল খাবা, বেল খাবা, খাবার যখন খাবা, ভাত খাবা, তারপরে পোলাও, কুরমা, বিরিয়ানি খাবা, হাত লাগাই দিলাম। বিসমিল্লাহ বলে হাত দাও, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে ঢুকাইয়া দাও। অন্যান্য প্রাণীরা খাবারের সামনে মাথা নত করে নয়া নয়া খাবার খায়। ও বান্দা, তোমার মাথা, তোমার মস্তক, তুমি এত সম্মানী, তুমি এত দামি, তুমি এত আশরাফুল মাখলুকাত, তোমার সম্মান, ইজ্জত, মহব্বত আর ভালোবাসা, তোমার সম্মানকে অটুট রাখার জন্য আমি রব্বুল আলামিন হাত দুইটা লাগাই দিলাম। হাত দিয়ে খাবার খাবা, হাত খাবারের সামনে মাথা যেন নোয়ানো না লাগে, কারণ তোমার মাথা রিজিকের সামনে, খাবারের সামনে নত হবে না। তোমার মাথা নত হবে কেবলমাত্র যিনি তোমার রিজিক দিলেন, ওই রাজ্জাকের কাছে। আমাদের মাথা খাবারের সামনে নত হয়? দেখেন গরুতে খাবারের সামনে মাথা নোয়া খায়। আল্লাহ পাক বলেন তুমি আশরাফুল মাখলুকাত। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে পবিত্র করে বার করেছেন সেটা গত জুমায় আমরা বলি নাই? জোরে বলেন, বলি নাই? আমরা বলেছি। প্রিয় ভাইরা আমার, শুধু খাবার দাবারের ব্যবস্থা করি নাই তোমার জন্য, খাবার দাবারের ব্যবস্থা করি নাই শুধু তোমার জন্য, রিজিকের ব্যবস্থা করি নাই, কাপড় পোশাকের ব্যবস্থা করি নাই, আরো কি করেছি দেখো। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ। দেখো, তারা কি দেখে না? তুমি কি দেখো না? এরকম ভাবে এই জমিনে যা কিছু আছে সবগুলিকে আমি তোমার অনুগত করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আরো কি করেছি দেখো। ওহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন তাকে দেখো, তিনি হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলিকে আমি মানুষের অনুগত করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। পানি আমার অনুগত না অনুগতের বাইরে? পানি আমার অনুগত, ইচ্ছে করলে পান করতে পারি, ইচ্ছে করলে নাগেও দিতে পারি, গোসলও করতে পারি, কুলিও করতে পারি, খাইতেও পারি, খেলতেও পারি। পানিতে কখনো কোনোদিন আমার সঙ্গে বিরোধিতা করে না। জোরে কোন করে? তাহলে পানি কার অনুগত? আমার আপনার অনুগত। অক্সিজেন, আমি অক্সিজেন গ্রহণ করতে পারি। এই অক্সিজেনের দাম কত? এখন তো আল্লাহ পাক দিয়েছেন বিনা পয়সার সার্ভিস, ফি সাবিলিল্লাহ সার্ভিস। সুবহানাল্লাহ। হাসপাতালে যায় দেখেন, যাদের অক্সিজেন নিতে, শ্বাস নিতে কষ্ট হয়, তাদের জন্য আলাদা অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করে প্রতি ঘন্টায় ঘন্টায় কত টাকা বিল আসতেছে। সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাক বলেন দেখো, পানি তোমাদের অনুগত, জমিন তোমাদের অনুগত। এরপরে রব্বুল আলামিন বলেন শুধু পানি না, শুধু জমিন না, আরো কত কিছু আমি তোমাদের জন্য বন্দোবস্ত করেছি, ব্যবস্থা করেছি। দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা
والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। দেখো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি এই পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ না? এই পৃথিবীর জমিন আমাদের জন্য বিছানা। বিছানাটা এতই উর্বর, এই বিছানার ভিতরে গাছ লাগাবেন, সবজি লাগাবেন, বীজ বপন করবেন, সঙ্গে সঙ্গে এগুলি অঙ্কুরোদ্গমিত হয়ে সুন্দর করে লতাপাতা হয়ে যায়, গাছপালা হয়ে যায়। এটা যিনি করে দিলেন, দুনিয়ার কোন গভর্নমেন্ট এটা করেছেন, কোন মন্ত্রী এটা করেছেন আপনারা বলেন? কে এটা করেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা যে ফল ফসল বুনন করো, আচ্ছা কত দেখি এই ফল ফসল যা আছে এগুলিকে মাটির নিচে তোমরা বীজ বপন করো, এই বীজটাকে গাছ বানাইয়া উপরে যে ফল হয়, ফসল হয়, গাছ হয়, এটা কি তোমরা করো না আমি করি? কে বলছেন? কোন তো দেখি এটা কে করেন? আল্লাহ পাক করেন। এখানে দুনিয়ার কোনো গভর্নমেন্টের কোনো এখতিয়ার, কোনো কৃতিত্ব, কোনো ক্রেডিট নাই। 16 আনা ক্রেডিট কার? আল্লাহ পাক। এবার আল্লাহ পাক বলছেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কারুন। আমি যদি চাইতাম রে বান্দা, এটাকে এই ফল ফসলগুলিকে ঘরের মধ্যে তোমরা উড়াইতে পারতা না। পাকা পাকা ধান, তারপরে ফুল ফল ফসল, বিভিন্ন বাগ বাগিচা, ফল ফসলের বাগান, আমি যদি চাইতাম দেখাইয়া তোমাদেরকে আবার ঝড় তুফান দিয়া এমন ভাবে জলোচ্ছ্বাস দিয়া ধ্বংস করে দিতে পারতাম, ঘরের মধ্যে তোমরা এগুলি উঠাইতে পারতা না। তখন তোমরা কি বলতা? বাল নাহনু মাহরুম। তখন তোমরা বলতা, হায় রে, বঞ্চিত হয়ে গেলাম, এত ফল ফসল খাবার দাবার দেখার পরেও। একদল আছে কিনা যে আফসোস করতেছে, আহারে কত জমা করলাম, এখন আমাদের জমাগুলি ফেরত নেওয়া হচ্ছে। যেরকম ঠিক কিনা? এই যে আফসোস, আল্লাহ পাক এই আফসোসটা কে লাগায়? কে লাগায়? আল্লাহ পাক এটা লাগাই দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, দেখো চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। বলেন তো দেখি, রাতের বেলায় এই যে চাঁদ আমাদের জন্য ড্রিম লাইটের কাজ করে, জ্যোৎস্না দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ড্রিম লাইটের কাজ করে, সূর্য দিন, সূর্যের কারণেই তো দিন হয়। সূর্য যদি না থাকতো তাহলে দিন হইতো না, সবসময় রাত আর রাত চলতে থাকতো। দেখেন আল্লাহ পাক বলেন, وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ। রব্বুল আলামিন এরপরে বলেন, তিনি তোমাদের জন্য আকাশের সূর্যটাকে তিনি অনুগত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূর্য আমাদের অনুগত। ঘুম থেকে ওঠার সময় হয়, সূর্য তখন উদিত হয়, আবার ঘুমাবার সময় হয়, সূর্য তখন অস্তমিত হয়ে যায়। ও আমার বান্দা, সারাদিন কষ্ট করেছ, আর এই মনের বস্তা 50 কেজির বস্তা মাথায় করে টেনেছ, রিক্সা চালিয়েছ, অফিস করেছ, আদালত করেছ, অনেক কষ্ট করেছ রে বান্দা, যাতে করে রাতের বেলায় ঘুমানোর কারণে তোমার কষ্টগুলো মাটি করে দিয়ে আবার নতুন করে তোমার জীবনের ভিতরে সজীবতা এবং কর্ম উদ্দীপনা ফিরে দিতে পারি। এজন্য সূর্যটাকে তোমার শরীরের সাথে, বডির সাথে মিলাইয়া ও তোমার অনুগত বানাইয়া আমি তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার ব্যবস্থা করে দিলাম। কে করলেন? কে? আল্লাহ পাক বলেন, সূর্য তোমার অনুগত, ওয়াল কামার এবং চাঁদ তোমার অনুগত। এই দুইটা জিনিস সব সময় এগুলি ঘুরতেছে। যেরকম সুবহানাল্লাহ, এগুলো অনুগত। এগুলির মাধ্যমে দিন হয় আর রাত হয়, দিন হয় আর রাত হয়। রাত আর দিনকে আমি তোমার অনুগত করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। রাত তোমাদের জন্য একটা আচ্ছাদন, অন্ধকারের কালো চাদর পৃথিবীর উপর দিয়া গায়ে দেওয়া দিলাম, পরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার সুন্দর করে ঘুমাও, সুন্দর করে ঘুমাও, মন মতো ঘুমাইও না। ঘুমের আগে নবীজির সুন্নত তরিকা ফলো করো, নামাজ আদায় করো, ওযু করো,
তারপরে মুস্তাহাব তরিকায় ঘুমাও, ডান কাঁধে ঘুমাও, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নামে ঘুমাই, তোমার নামে। এই যে আমরা যে ঘুমাই, এতক্ষণ যা যা বললাম, দিন রাত, চন্দ্র সূর্য, ঘুম, মাতৃগর্ভ, ভিতরে বাইরে, আসা যাওয়া, এগুলির ভিতরে আল্লাহ পাক বলছেন, আচ্ছা কত দেখি তোমরা এগুলির ভিতরে আল্লাহ ছাড়া কারো কোনো অবদান কি আছে? যেরকম না আছে, হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। সুবহানাল্লাহ। যে এগুলি হচ্ছে আল্লাহ পাক বলেন হাযা খালকুল্লাহ, এগুলি আমার সৃষ্টি, দেখো তো দেখি আমি ছাড়া এই দুনিয়াতে এগুলি কে বানাইছে? নাম বলো। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এবার তিনি বলছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন সূর্য যেখানে আছে, সূর্য যেই বরাবর আছে, মানুষকে চিন্তা করে হিসেব করে সূর্যটাকে আকাশে ফিটিং করে দেওয়া হয়েছে। সূর্য যেখানে আছে যদি উপরে চলে যায়, গোটা দুনিয়ার মানুষ তাপের অভাবে মারা যাবে। আবার যদি নিচে নেমে আছে, আল্ট্রাভায়োলেট রে গ্রিন হাউস এফেক্ট করার মাধ্যমে আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মি দুনিয়াতে চলে আসবে। সূর্যের বিষাক্ত প্রভাব মানুষের গায়ে পড়ে মানুষ সব মারা যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, দেখো রে বান্দা, সূর্যটাকে তোমার হিসাব করে যেখানে লাগানো দরকার সেখানে লাগাই দিলাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন সরকারের কোনো অবদান আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। চাঁদ যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছে সেখান থেকে বিন্দু পরিমাণ যদি উপরে উঠে যায়, সারা দুনিয়া মরুভূমি আর মরুভূমি হয়ে যাবে, মানুষ বসবাস করার উপযোগী থাকবে না। আবার যতটুকু জায়গায় আছে এর থেকে 1 ইঞ্চি পরিমাণ যদি নিচে চলে যায়, সারা দুনিয়া জলোচ্ছ্বাস হয়ে স্থলভাগ থাকবে না, জল আর জল হয়ে সমস্ত প্রাণীগুলি দুনিয়া থেকে বিদায় নেবে। এটা কে করলেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এটা দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক করে দিলেন, আর বললেন, বান্দা এগুলি দেখবা, শুনবা, পড়বা, খাইবা, ঘুমাইবা, আর মাঝে মাঝে আমার শুকরিয়াটা আদায় করো, আর মাঝে মাঝে পড়িও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এটা করেছেন, ব্যাপারটা এরকম নয়। এরপরে আয়াতে খেয়াল করেন আপনারা, ওয়াহুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। কয় বান্দা, এই স্থলভাগে যা আছে তা তাকাও জলের দিকে। কোন দিকে? তাকাও জলভাগের দিকে। এই পানিকে আমি তোমাদের অনুভূত বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। পানিতে সাঁতার কাটতে পারো, পান করতে পারো, ওযু করতে পারো, ফেলতে পারো, পানির উপর দিয়া সাম্পান চালাও, সফিনা চালাও, জাহাজ চালাও, নৌকা চালাও। কোনদিন পানিতে তোমাদেরকে নিষেধ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। পানিটাকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি, সেখানে নিচ দিয়ে তোমরা কেবল নেও। জোরে বলেন ঠিক কিনা? নিচ দিয়ে তোমরা কেবল টানো, নিচ পানির ভিতর দিয়া, পানির পক্ষ ছিঁড়ে ভিতর দিয়ে ছিদ্র করে তোমরা সাবমেরিন চালাও, কিন্তু পানিতে তো কখনো কোনোদিন নিষেধ করে না বান্দা। এরপরে এই সাগরের তলে দেশে ঝিনুক রেখেছি, মণিমুক্তা রেখেছি, মুক্তা রেখেছি, সেখান থেকে আবার ডুবুরিরা এগুলি আনার পরে তোমাদের জন্য তালবাসুনাহা হিলিয়াতান, তোমাদের জন্য বিভিন্ন ধরনের অলংকারের ব্যবস্থা আমি সাগরের মধ্য থেকে করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে করলেন? কে? ওয়া লাহমান তারিয়্যা। শুধু অলংকারের ব্যবস্থা নয়, সাগর যখন তোমরা চলাফেরা করবা, সাগর থেকে এসে এসে তোমরা দুনিয়া থেকে খাবার নিতে পারবা না। এই জন্য সাগরের ভিতরে এমন এমন টাটকা গোশত আর মাছের ব্যবস্থা আমি করে দিয়েছি। সাগরে চলাফেরা করবা, সেখান থেকে শিকার করে করে ধরে ধরে রান্না করে খাবা।
লাআল্লাকুম তাশকুরুন। আর মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়বা, সিজদা করবা, শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাকের শুকরিয়া তোমরা আদায় করবা। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, দেখো আদম, দেখো আদম সন্তানেরা, এরকম ভাবে কত কিছু তোমাদের দেখা আরো দেখা, কত নিয়ামত আমি তোমাদের সামনে খেদমতে পেশ করে দিলাম। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের অন্তরের ভিতরে স্বভাব প্রকৃতির যত চাহিদা ছিল, সমস্ত চাহিদা আমি তোমাদেরকে মিটাবার জন্য দুনিয়ার সকল সৃষ্টিকে তোমাদের জন্য অনুগত আমি বানিয়ে দিয়েছি। এবার তুমি এক এক করে নিয়ামত গুনতে থাকো। বান্দারে আমার, যত হায়াত তোমারে দিলাম, গোটা হায়াতটাকে কাজে লাগাইয়া নিয়ামত গুলি তুমি গুনতে থাকো। গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবা না। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। যেখানে তাকাইবা সেখানে দেখবা আমার রহমত। নিজের দিকে তাকাইবা, নিজের দিকে, see your own self, নিজের দিকে তাকাও, দেখবা তুমি আমার নিয়ামত। সুবহানাল্লাহ। আমার নিয়ামত। ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, সব কার? কথা কন না, সব কার? আল্লাহ পাক, তিনি আমার রব, তার হইল সব। এবার 16 আনা আনুগত্য, গোলামি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, 14 গোষ্ঠীর নীতি যা যা আছে সর্বত্র আল্লাহ পাককে যদি মানেন তাহলে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় হবে ভাই। যদি না মানেন তাহলে আপনার নিয়ামতের নাশুকরি হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এবার আল্লাহ পাককে 16 আনা ক্ষেত্রে মানতে রাজি আছেন কারা কারা? তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, আজকের পবিত্র জুমার দিনে আমি এক বাঙ্গাসুরে মৌলবী, এই বাঙ্গাসুরে মৌলবী বাঙ্গাসুরে কথাবার্তা কই। তো আজকের জুমার দিনে যা যা আমরা এখানে শেষ করে দিলাম, আগামী জুমা এর পরের থেকে আমরা আবার শুরু করব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।